গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা অ্যাথমেটিক্স প্রোগ্রেশনের পার্ট 2টা করাবো। পার্ট 1 আমরা করেছি, যারা ভিডিওটা দেখনি দেখে নেবে। সেখানে 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ করে দেওয়া আছে, এখানে 6 থেকে দেখালাম। এগুলো কিন্তু সবই ক্লাস মানে সিবিএসসি এবং আইসিএসসির এই বছর ফাইনাল ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দিয়েছে 6 নাম্বার ম্যাথটা, দেখো, ফাইন্ড 55 ইজ আ টার্ম অফ এপি। মানে বলছে যে 55টা কি কোনো টার্মের মধ্যে পড়ে, মানে যেমন এক্সাম্পল এখানে 7 একটা টার্ম, 10 13 ডট 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 মানে 15 17 এরকম গিয়ে কি 55 কোনো টার্মের মধ্যে পড়বে? যদি টার্মের মধ্যে পড়ে তাহলে ইয়েস হয়, তাহলে ফাইন্ড হুইচ টার্ম, কোন টার্মের মধ্যে পড়ছে সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তো দেখো, ফার্স্ট আমাদের যেটা কাজ হবে এসব ম্যাথের ক্ষেত্রে, এর ভ্যালু বার করা। এখানে এর ভ্যালু মানে হচ্ছে 7 হবে, আর তারপরে ডি এর ভ্যালু বার করা। ডি এর ভ্যালুর ফর্মুলা হচ্ছে A2 মাইনাস A1, A2 মাইনাস A1। তাহলে A2-র ভ্যালু কত? A2-র ভ্যালু মানে এটা, আর A1 এর ভ্যালু মানে এটা। তাহলে 10 মাইনাস 7, 10 মাইনাস 7 হলে ভ্যালু হয়ে গেল 3। তো এইভাবে তুমি এর ভ্যালু এবং ডি এর ভ্যালু বার করে নিতে পারবে। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এ এন এর ভ্যালু বার করতে হবে। তাহলে এ এন এর ফর্মুলা কি? না, এ এন এর ফর্মুলা হচ্ছে এ প্লাস সরি এ এন এর ফর্মুলা কি? এ এন এর ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এবারে দেখো, এখানে এর ভ্যালু, এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। ম্যাথগুলো যদি তোমরা একটু বুঝে করো কোনো ব্যাপার না। এ ইকুয়াল টু 7, এন এর ভ্যালু আমরা জানি না, এন মাইনাস 1 দিয়ে দেবো, ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে কত? ডি এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে আমাদের দেখো বলেছে 55 যেটা বলে দিয়েছে, এটা কিন্তু এ এন এর ভ্যালু ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখে দেবো 55। তাহলে এখানে কি হবে? 7টা 7ই থাকবে, 3 দিয়ে এদের মাল্টিপ্লাই হবে। তাহলে 3n মাইনাস 3কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 3। তাহলে এখানে কি দাঁড়াবে? 7 থেকে 3 মাইনাস করলে 4 প্লাস 3n ইকুয়াল টু, এখানে সব 55 হবে, 55 হবে। এবারে আরো দিয়ে এদিকে নিয়ে যাও, আরো দিয়ে এদিকে নিয়ে গেলে কি দাঁড়াবে? না, এখানে 3nটাকে তুমি রাখো, 3n ইকুয়াল টু 55 থেকে 4 মাইনাস, এখানে 55 মাইনাস 4, তাহলে 3n এর ভ্যালু হচ্ছে 51। তাহলে আমরা যদি এটা n এর ভ্যালু বার করি, তাহলে 51/3 কেটে দিলে 17। তাহলে এই যে 55, এটা কত নম্বর টার্মে থাকবে? না, দেয়ারফর 17th টার্ম, 17th টার্ম। এটাই হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। তার মানে এই যে 55 গ্রুপটা 7 10 13 গ্রুপ থেকে এটা 17 নম্বর টার্মে থাকবে। এটা গেল ফার্স্ট নম্বর, 6 নম্বরের ম্যাথ। ঠিক আছে? তো 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা বলেছে ফাইন্ড 20 টার্ম, মানে 20 টার্ম বার করতে হবে ফ্রম লাস্ট টার্ম অফ এপি। মানে তোমার এই যে টার্মগুলো আছে, ধরো এখানে 3 8 13, আর লাস্ট টার্ম কত আছে? 253। তোমাকে বলছে লাস্ট টার্ম থেকে ফ্রন্ট সাইডে আসতে হবে। সেরম ভাবে যদি তুমি আসো, তাহলে 20 টার্মের জায়গাটায় কত হবে সেটা বলতে চেয়েছে। অর্থাৎ আমি তাহলে কি কি করব, এটা প্রথম ডিসেন্ডিং অর্ডার করতে হবে, মানে লার্জার থেকে স্মলারের দিকে যেতে হবে। তো আমাদেরকে প্রথমে যেটা লিখতে হবে, ফ্রম লাস্ট টার্ম। তাহলে আমাদের লিখতে হবে ফ্রম লাস্ট টার্ম। তো ফ্রম লাস্ট টার্মের ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো, এখানে প্রথমে 253 আছে, 253 লিখবো। মিনিমাম 3টে নাম্বার তোমাকে লিখতে হবে, কারণ এর ভ্যালু বার করতে হবে, ডি এর ভ্যালু বার করতে হবে। এরপরে দেখো এদের মধ্যে ডিফারেন্স, দেখো 3 থেকে 8 মানে 5 ডিফারেন্স,
8 থেকে 13 মানে 5 ডিফারেন্স। তাহলে সেই ডিফারেন্সটা মাইনাস করে দিতে হবে। তাহলে 253 থেকে যদি তুমি 253 থেকে যদি তুমি 3 মাইনাস করো, সরি 5 মাইনাস করো, কারণ এখানে 5 করে ডিফারেন্স আছে, তাহলে এখানে হয়ে যাবে 8, এখানে হয়ে যাবে 4 2 248, এখানে 248 নিয়ে নিলে 248 থেকে আবার 5 কমিয়ে দাও, তাহলে 243 হয়ে যাবে। এরম ভাবে তোমার যেতে থাকবে এবং এর সাথে সাথে তোমাকে ডট 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 দিয়ে একদম ফ্রন্ট নাম্বার যেটা 3 আছে সেটা বসিয়ে দিতে হবে। তার মানে এটা আমরা কি করলাম, ডিসেন্ডিং অর্ডার করলাম। তাহলে ভালো করে বোঝো, এদিক দিয়ে গেলে যেমন প্লাস, ওদিক দিয়ে এলে মাইনাস। এখন কি করতে হবে, আমাকে এ এর ভ্যালু বার করতে হবে। এ মানে 253 এখন বড় বড় নাম্বার, আর ডি এর ভ্যালুটা কি হয়ে যাবে না, এই মানে ডি এর ভ্যালু হচ্ছে A2 মাইনাস A1। এবার A2 এর ভ্যালু দেখো এখানে 248, তাহলে এখানে 248 লিখলে, আর A1 এর ভ্যালু হচ্ছে 253, আর এদের ডিফারেন্স তো জানোই 5 হবে, কিন্তু এখানে -5 হয়ে যাবে। তো -5 হয়ে গেল, কি করে হলো বুঝতে পেরেছ? যে তোমার ইয়ে থেকে এবার দেখো তোমাকে A20 ভ্যালু বার করতে বলেছে, তাহলে এখানে লিখে দাও A20, আর A20 ভ্যালু মানে কি বলেছিলাম, A প্লাস 19D, এক ঘর কম হবে। তাহলে যখনই তুমি 20 টার্ম বার করবে তখন 19 হবে, যখন তুমি 19 টার্ম বার করবে তখন 18 হবে, এরম রুলস। এর ভ্যালু দেখো এখানে 253 আছে, প্লাস 19 হবে, ইন্টু ডি এর ভ্যালু দেখো -5 আছে, -5 দিয়ে দিলে, এটা ব্র্যাকেটে রাখলে, কারণ সবসময় মাল্টিপ্লিকেশনের কাজটা তোমাকে আগে করতে হবে। এবার দেখো এটা তোমার মাল্টিপ্লাই করলে কত হবে, -95, এটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -95। তো -95 মানে তোমার কত দাঁড়াবে, যে তুমি 253 থেকে -95 করছো, তাহলে তোমার দাঁড়াবে 158। এটাই হয়ে গেল অ্যান্সার। তার মানে এই যে 20 টার্ম, কত নম্বর 20 টার্মে কত নাম্বার হবে, সেটা হচ্ছে 158, যদি তুমি ডিসেন্ডিং অর্ডারে যাও, মানে লাস্ট থেকে ফার্স্টের দিকে যাও। এটাই হলো অ্যান্সার। তো এটা 7 নাম্বার আমরা করিয়ে দিলাম। নেক্সট এখন এটা আমরা 8 নম্বরের ম্যাথ করব। তো 8 নম্বরের ম্যাথটা দেখো কি বলেছে, যে ফাইন্ড 12 টার্ম, মানে 12 টার্ম বার করতে হবে। এন্ড অফ এপি মানে ব্যাক থেকে ফ্রন্টে, মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার করতে হবে। সরি, ডিসেন্ডিং বলাটা ভুল হবে, মানে ব্যাক থেকে ফ্রন্টে যেতে হবে, ঠিক আছে? এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, -2 -4 -6 ডট 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 -100। তাহলে এই -100 থেকে ফ্রন্ট সাইডে যদি আসি, তাহলে 12 টার্ম পজিশনে কত নম্বর থাকবে, এটাই বলতে চেয়েছে। তা আমি কিভাবে করব, দেখো এদের দেখো কমন ডিফারেন্স হচ্ছে কিন্তু 2 করে, 2 4 6। তাহলে আমি ফ্রম ওই মানে আমি যদি ইয়ে করি, যে ব্যাক সাইড থেকে ফ্রম দ্য এন্ড করি, তাহলে ফ্রম দ্য এন্ড করলে কি হয়ে যাবে না, ফ্রম দ্য এন্ড আমি কি করতে পারছি, প্রথমে আমরা লিখব এ ইকুয়াল টু, সরি প্রথমে নাম্বারগুলো বসিয়ে নিই, -100, এখান থেকে হবে -98, এখান থেকে হবে -96। তুমি বলবে যে কেন, কারণ হচ্ছে দেখো এখানে 2 ডিফারেন্স আছে, 2 থেকে 4 2 ডিফারেন্স, 4 থেকে 6 2 ডিফারেন্স। তাহলে আমি যখন ব্যাক থেকে ফ্রন্টে আসব, তখন কি হয়ে যাবে, নাম্বারগুলো -92 করে কমে যাবে। মাইনাসের ক্ষেত্রে যদিও -98 মানে ওটাই বড়, যাই হোক আমরা এটাকে এ ধরে নেব। তাহলে এ ইকুয়াল টু আমাদের কত বেরোলো, -100, আর ডি ইকুয়াল টু ভ্যালু হচ্ছে A2 মাইনাস A1। তাহলে A2 এর ভ্যালু কত দেখো, এই যে -98, আর মাইনাস দিয়ে A1 এর ভ্যালু হচ্ছে -100, তাহলে এখানে -100। তাহলে A2 মাইনাস A1 হচ্ছে ডি এর ভ্যালু।
তাহলে আমরা এখানে -98 প্লাস 100 ধরে নেব। তাহলে আমাদের কত বেরোবে? 2। তাহলে এর ভ্যালু আমাদের কত বেরিয়ে গেল? 2 বেরিয়ে গেল। এবার আমরা কি করব? A12 এর ভ্যালু বার করব। তাহলে আমরা A12 এর ভ্যালু বার করব। দেখো A12 এর ভ্যালু মানে হচ্ছে A প্লাস 19D। তাহলে A এর ভ্যালু কত? -100 প্লাস 19 ইন্টু D এর ভ্যালু হচ্ছে তোমার 2। তাহলে এখানে -100 প্লাস 38। তাহলে দেখো 100 থেকে যদি তুমি 38 মাইনাস করো তাহলে তোমার কত থাকবে? না -78। তাহলে -78 ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ তোমার 12 টার্মের মধ্যে কে থাকবে? -78 থাকবে। এটাই বলতে চাইছি যে 12 টার্মের নাম্বার কত হবে? না -78 হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এটা হলো 8 নম্বরের ম্যাথ। এবারে দেখো 9 নাম্বার যেটা, সেটা বলেছে হুইচ টার্ম অফ এপি, মানে কোন টার্ম এপির 53, 48, 43 ডট 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 ইজ দ্য ফার্স্ট নেগেটিভ টার্ম। মানে তুমি যদি এইভাবে যেতে থাকো, যেতে গেলে ফার্স্ট নেগেটিভ টার্ম কত আসবে সেটা বলতে। দেখো তুমি যদি 53, তারপর 48, 43 এই করতে করতে 2, 1, 0 তারপর নেগেটিভ আসবে। তো বলছে যে কত নম্বর টার্মে গিয়ে সেই নেগেটিভ নাম্বারটা আসবে সেটা বার করতে হবে। তার মানে এটা হচ্ছে তোমার বলতে চাইছে an গ্রেটার দেন 0, লেস দেন 0। তাহলে an লেস দেন 0, সরি, an লেস দেন 0 হবে, এটা বলতে চাইছে যে an এর ভ্যালুটা 0 থেকে ছোট হবে, তাকেই বলে নেগেটিভ নাম্বার। সেটা -1, -2, -3 যে কোনো জিনিস হতে পারে। প্রথমে আমরা a এর ভ্যালু বার করে নেবো। a মানে কত? দেখো 53 দেওয়া আছে। আর d এর ভ্যালু কি? d এর ভ্যালু হচ্ছে a2 মাইনাস a1। তাহলে a2 এর ভ্যালু কত? দেখো এই 48 মাইনাস a1 এর ভ্যালু কত? 53। তাদের কমন ডিফারেন্স কত? আচ্ছা 5 -5 হবে, কারণ 53 বড়। তো -5 হয়ে গেল ডি এর ভ্যালু। এবারে আমরা যে ফর্মুলাটা বার করবো সেটা an এর ভ্যালু। an এর ভ্যালু হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এবার a এর ভ্যালু কত দেবো? দেখো 53 প্লাস এখানে n-1 যেমন আছে থাকবে ইন্টু ডি এর ভ্যালু দেখো -5। তাহলে এখানে আমরা 53 প্লাস দিয়ে -5 এর সঙ্গে n এর মাল্টিপ্লাই করলে 5 এর সঙ্গে মাইনাস মাইনাস প্লাস 5 হয়ে যাবে, আর 5 এর সঙ্গে n এর মাল্টিপ্লাই করলে -5n হয়ে যাবে, -5n। তাহলে আমরা 53 আর 5 হয়ে যাবে 58 -5n। অর্থাৎ এই পজিশনে গিয়ে আমাদের নেগেটিভ টার্ম আসবে। এটাই এখানে তোমাকে 9 নম্বর ম্যাথটা বলতে চেয়েছে। তো আমাদের আজকের পাঠটা এখানেই শেষ করলাম। তোমাদের যাদের যারা তোমরা মনে করবে যে ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরা এগুলো করবে। তোমরা কাইন্ডলি একটু লাইক, শেয়ার এগুলো একটু মন দাও, ঠিক আছে? তাহলে আমরা উৎসাহ পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।